তো আমাদের সবাই সুস্থ চলতেছে থাকবেন নাকি? আচ্ছা, ফেসবুকের পেজ ক্রিয়েট করতে পারেন তো সবাই নাকি? ইয়েস স্যার। কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় জি স্যার। সবাই ইয়েস পারেন? স্যার। তারপর আমি একটু বলি, সেটা হচ্ছে ফেসবুক আপনি কেন শিখবেন বা কেন মার্কেটিং করবেন, এই বিষয়ে যদি আপনার জানা না থাকে তাহলে তো মানে আপনার টার্গেট থাকলো না। তো আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং কেন করি? একটা বিজনেসকে গ্রো করার জন্য। আমাদের যদি প্রোডাক্ট থাকে নিজস্ব কি বা অন্যদের প্রোডাক্ট থাকে, এ তাহলে আমরা কোথায় এই গেছে মিউট করেন সবাই একটু মিউট করে না দিবেন, সবাই একটু মিউট করে দিবেন কাইন্ডলি। মাইকটা অফ আমার করেন, ওই যখন যে কথা ওই বলবেন তখন মাইক্রোফোন অন করবেন। সবাই একটু মিউট করে দেন, স্যার বাদে সবাই মিউট করে দেন। আপনার মিউট না করলে কিন্তু আমি এখান থেকে মিউট করে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, তো একটা বিজনেসকে গ্রো করার উম, জন্য আমরা এখানে ফেসবুক মার্কেটিং করতে পারি। আর ফেসবুক মার্কেটিংটা হচ্ছে অনেক সহজ। আপনার বাংলাদেশে কিন্তু অনেক মানুষ, মানে প্রায় যদি 16 কোটি মানুষ থাকে তার মধ্যে 10-12 কোটি মনে করেন ফেসবুক ইউজার আছে। তো এই এই জন্য হচ্ছে ফেসবুকের মাধ্যমে দ্রুত আমরা কি করতে পারি, মানে মার্কেটিং করতে পারি, ছড়িয়ে দিতে পারি আমাদের প্রোডাক্ট সম্পর্কে বা বিজনেস সম্পর্কে জানাই দিতে পারি। তো এর জন্য আমাদের পেজ দরকার, পেজ বা প্রোফাইল হলেই হয়। এখন আমরা যে কাজগুলা করব সেটা হচ্ছে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়, কয়ভাবে। সাপোজ আপনি মনিটাইজেশন করে ইনকাম করতে পারেন, যেমন আপনার টার্গেট আছে হচ্ছে মনিটাইজেশন করে ইনকাম করবেন। দেখা যাচ্ছে আপনার এইখানে মনিটাইজেশনের জন্য শর্ত আছে কিছু, সেই শর্তগুলা হচ্ছে 5K সাবস্ক্রাইবার থাকতে হবে মিনিমাম। তারপরে হচ্ছে 40,000 মিনিট থাকতে হবে ওয়াচ টাইম। তো এই ওয়াচ টাইম গুলা থাকলে তখন আপনি, আর কপিরাইট ইস্যু থাকা যাবে না, 5টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। যদি আমি একটু দেখাই যে মনিটাইজেশনের যে শর্তগুলা সেটা কিভাবে। স্যার, এগুলো আমাদের ক্লাসে তো অনেক দেখানো হয়েছিল। দেখানো হয়েছিল? আমাদের ক্লাসে দেখানো হয়েছিল কি দেখানো হয়েছে? এই যে ওয়াচ টাইম, মানে ফেসবুক থেকে কতভাবে ইনকাম করা যায়, মানে মনিটাইজেশন অন করাটা দেখানো হয় নাই। আচ্ছা, তারপর আচ্ছা আমি স্যার। নতুন করে শুরু করতেছি এটা, ঠিক আছে? ল্যাব ওয়ানে যেহেতু দেখানো হয় না, এই জন্য আমি আবার নতুন করে শুরু করতেছি। জি স্যার, একদম সবাই নতুন করে শুরু করেন, যারা তো দেখছে তাদের আরো প্র্যাকটিস হলো, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে আমরা দেখতে পারি একটু বিজনেস সুইটে এই যাইতে হবে। স্যার কিন্তু আসছে না হ্যাঁ, কিন্তু আমার মেটা আমারটা শো করতেছে না এই জন্য কি ওটা স্যার মিটিং রেকর্ড কি একটু চালু করেছেন? হ্যাঁ চালু আছে, অসুবিধা নেই। অ্যাডমিনে জানিয়ে আসছে। আচ্ছা, মেটা বিজনেস সুইটে গেলে আপনি এটা পাবেন। এইখানে তো থাকে।
মেটা বিজনেস সুইট, এই যে এখানে দেখ, এই যে এখানে মনিটাইজেশন আছে, ঠিক আছে। মনিটাইজেশনে গেলে আপনার এখানে যদি আমি যাই, এখানে একটা ইস্যু আছে, মানে যে উইথ মনিটাইজেশন ইস্যু সমস্যা আছে। এটা হচ্ছে কপিরাইট ইস্যু আছে সম্ভবত। তো এইখানে দেখেন এই যে ইড স্ট্রিম অ্যাডস, ঠিক আছে। এটা যদি আমি অন করতে চাই, এটার জন্য আমার লাগবে কত, 5,000 ফলোয়ার, 60,000, সরি 40,000 বলছিলাম না, 60,000 ওয়াচ টাইম লাগবে লাস্ট 60 দিনে, যেখানে দেয়া আছে, ঠিক আছে। আপনি যদি এটা একটু ফলো করেন, আর এই যে এখানে 5টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে আপনার পেজে। তো এই শর্তগুলো যদি আপনার ফিল আপ থাকে, আর এইখানে যদি কোনো ইস্যু না থাকে, যেমন অ্যাকশন রিকোয়ার্ড, মনিটাইজেশন ইস্যু আছে, একটা সমস্যা আছে, তো এইগুলা যদি না থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, এটারে মনিটাইজেশন করে আপনি ইনকাম করতে পারবেন। কথা বলছেন? আর যদি আপনার মনিটাইজেশন করে ইনকাম করার ইচ্ছা না থাকে, তাহলে আপনি কি করতে পারেন, পেজে আপনার হচ্ছে বাই সেল করতে পারেন, বিভিন্ন প্রোডাক্ট হোলসেলে নিবেন, খুচরা দামে বিক্রি করবেন। এইভাবে অনেক কোম্পানি আছে বা অনেক যারা হচ্ছে হোলসেলার আছে, তো এদের কাছ থেকে আপনি বিভিন্ন প্রোডাক্ট নিতে পারেন। অনেক মেয়েরাই কিন্তু এই যে এই ঘরে বসে আছে, এই সময়টা কিন্তু অনেক কাজে লাগাচ্ছে, যেমন হচ্ছে বিভিন্ন থ্রি পিস বা বিভিন্ন মানে মেয়েদের হোক ছেলেদের হোক বিভিন্ন পোশাক নিয়ে, ধরেন হচ্ছে কারখানা থেকে নিয়ে ডিরেক্ট তার কারখানা থেকে যোগাযোগ করে যে আমার এত পিস প্রোডাক্ট লাগবে, তারা ওইখান থেকে প্রোডাক্ট নিয়ে তাদের পেজে ছাড়ে এবং বুস্ট করে দেয়। বুস্ট করলে কি হয়, মানে খুব দ্রুত এটার মানে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাওয়া যায়। আর যদি আপনি বুস্ট না করেন বা প্রমোশন না করেন, তাহলে এটা আস্তে আস্তে রেজাল্ট পাবেন। তো এইখানে প্রমোশন দুই ভাবে করা যায়, একটা হচ্ছে টাকা দিয়ে করা যায়, ওটাও মানে আপনার অ্যাডস ক্যাম্পেইন করে, আর একটা হচ্ছে গ্রুপ মার্কেটিং করে। অ্যাডস ক্যাম্পেইন তো টাকা দিয়ে করতে হবে, এটা আমরা দেখাবো। তারপর হচ্ছে গ্রুপ মার্কেটিং কি, গ্রুপ মার্কেটিং হচ্ছে ধরেন আপনার এখানে আসার পর, আমি ফেসবুকে আসছি, তো আমার পেজে আসার পর এখানে আমি লিখে সার্চ করবো যে বাই সেল, যে গ্রুপগুলো আছে, বাই সেল লিখলাম, ঠিক আছে। লেখার পর এখন আমার সামনে অনেকগুলা ইয়ে আসবে। স্যার স্ক্রিনে কিছু আসতেছে না তো। হ্যাঁ, এই আসছে। স্ক্রিন দেখা যায় না, এই মাত্র আসছে আর কি। না স্যার, মাঝে নেটের মধ্যে এটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, আসে না। দেখা যায় ক্লিয়ার নেটওয়ার্কের আছে। কারণে হয় ভাই, হ্যাঁ, আমাদের এখানে পুরোপুরি ক্লিয়ার। এখন দেখা যায়। আচ্ছা, আমি যদি এখানে বাই সেল লিখে সার্চ করি, লোডিং হচ্ছে। বিভিন্ন গ্রুপ আছে না, দেখবেন যে আপনি যে ধরনের গ্রুপ চান, সাপোজ আপনি হচ্ছে ইউএস এর একটা গ্রুপ চান যেখানে শুধু ইউএস এর মানুষজন আছে, তো ওই মানুষজনকে আমরা টার্গেট করে বিভিন্ন ভাবে কাজ করে থাকি। অফলাইন কেন আবার, এই সমস্যার জন্য ভালো লাগে না। আচ্ছা, আমি আমার প্রোফাইল দেখে পেজ থেকে দেখি আসে, ঝামেলা করতেছে, রাউন্ড দেখাচ্ছে, শুরু হয়ে গেছে আবার। তো যেটা বুঝে নেন সেটা হচ্ছে, আমরা যে ফেসবুকের ইউনিক নেম বা ইউটিউবের ইউনিক নেম কিভাবে বাছাই করছিলাম, কেউ বলতে পারবেন? স্যার চ্যাট জিপিটি থেকে গিয়ে ওগুলো ফেসবুক সার্চ লিস্ট সার্চ করে যদি ওই নাম রিলেটেড কিছু থাকে, যদি না পাই তাহলে ওটা ইউনিকনেস হয়ে যাবে। না, যে এইখান থেকে ডিরেক্ট ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কিভাবে বাছাই করা যায়? লোড হচ্ছে, দেখেন কাজ হচ্ছে না। ওই যে সার্চ বক্সে আমি যে নামটা দিতে চাই, ওটা যদি ওই নামে যদি কোনো পেজ থাকে,
তাহলে তো ওটা ইউনিক হবে না, যদি কোনো না থাকে তাহলে ওটা ইউনিক হয়ে যাবে। সার্চ করার পর ফিল্টার অপশনে গিয়ে যখন হচ্ছে আমরা ফিল্টার করছিলাম, ফিল্টারে গিয়ে চ্যানেলের নাম, চ্যানেল দিছি চ্যানেলের নামের জন্য ইউটিউবে, আর ফেসবুকের জন্য কি দিছিলাম, পেজের নাম, পেজ, যে ওই নামে যত পেজ আছে সবগুলা কি হবে আমার সামনে শো হবে। আর আমরা যদি করি গ্রুপ বের করতে চাই তাহলে বাই সেল লিখে সার্চ করার পর, আচ্ছা আমার এখানে হচ্ছে সমস্যা হচ্ছে, আমি একটু ফেসবুক থেকে দেখাই, ঠিক আছে, আমার মোবাইল স্ক্রিন থেকে দেখাই, এটা ঝামেলা করতেছে। ওকে স্যার, ওকে, জি স্যার, ঠিক আছে। সমস্যা নাই। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমি এটা অফ করে দিলাম। দেখেন আমি হচ্ছে ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে আসার পর আমি পেজে চলে যাই, আমার যে পেজটা আছে সেখানে সুইচ করলাম। নেট কি কমাই দিল নাকি স্পিড? স্যার আমার নেটওয়ার্ক অনেক সমস্যা স্যার। স্যার মনে হয় স্যার কমাই দিচ্ছে। গোলাতে স্যার কিচ্ছু দেই না ঠিকভাবে, জম্মের গোলা দেখ কি একটা অবস্থা। তো কথা আসতেছে না স্যার। কিছুই করে না, এইভাবে ক্লাস করতে হবে আমাদের। একটা স্ক্রিন স্পষ্ট দেওয়া যায় না। যাদের নেটের সমস্যা আছে তারা ভিপিএন ইউজ করবেন, আশা করি অনেকটাই যাই speed যাই পাবেন। করে নাও। আমার তো ভাই নেটওয়ার্কের এমনি ভালো ফাস্ট, কিন্তু এই যে স্ক্রিন যায় আছে এমন অবস্থা। কি অবস্থা, কাজ হয় না তো? স্যার ওয়াইফাই ঠিক আছে স্যার, ডাটা প্রবলেম আছে। ভাই Wi-Fi ডেটা দিয়ে clear। ডেটা অনেক ফাস্ট। জিপি ইউজার। ইয়েস, চলো বহুদূর। না, এই ফেসবুক চলে আপনাদের, দেখেন তো। ওয়েট স্যার, লিস্ট চেক। দেখছি স্যার, জাস্ট এ মিনিট। স্যার আমার ফেসবুক তো চলে না স্যার, দৌড়ায় দৌড়ায়। চলতেছে, আমি যে ডাটা অন ভালোই তো করছি। চলতেছে। আচ্ছা ফেসবুক স্যার, ঠিক আছে এইখানে স্যার এসে আমাদের। ডাটা দেখেন স্ক্রিন দেখা যায় তো, ধুমিয়া চলতেছে। স্ক্রিন দেখা যায়। জি 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 স্যার। আচ্ছা আমি এখানে বাই সেল লিখি, বাই সেল, জাস্ট বাই সেল লিখলাম। এইখানে আসার পর দেখেন এই যে এখানে পোস্ট, পিপল, গ্রুপ, ইভেন্ট, ভিডিও, ফটোস, পেজ, মার্কেট প্লেস আছে না এরকম। তো আমরা কি করব, আমরা যদি গ্রুপ মার্কেটিং করতে চাই তাহলে গ্রুপে ক্লিক করবো, যে বাই সেল যে গ্রুপগুলো আছে দেখেন এখানে বাই অ্যান্ড সেল এভরিথিং, ঠিক আছে। এখানে মেম্বার আছে কত, 25K, এখানে আছে 52K, 31K, এরকম করে অনেক গ্রুপ পাবেন, ঠিক আছে, অভাব নাই। এই গ্রুপগুলোতে আপনি কি করবেন, জয়েন করবেন, জয়েন করে দেন সাপোজ আমি এখানে জয়েন করলাম, জয়েন করার পর এখানে ভিজিট করি, দেখেন এটা কি পাবলিক গ্রুপ না প্রাইভেট গ্রুপ, এই যে এখানে লেখা থাকে যে পাবলিক না প্রাইভেট, ঠিক আছে। তো এই যে এখানে এটা পাবলিক পাবলিক গ্রুপ, গ্রুপ। পাবলিক দেখেন গ্রুপ এখানে 3 দিন আগে একটা পোস্ট হয়েছে, চাঁদনি সিল্ক ডিজিটাল প্রিন্ট শাড়ি 12 হাত, অর্ডার করতে ইনবক্স করুন। দেখেন এইখানে কিন্তু তারা কি করতেছে, প্রোডাক্ট সেল করতেছে, যে প্রিন্টের শাড়ি। আপনি যদি আরেকটু নিচে যান দেখেন এখানে অনেক কিছু পাবেন, 3 পিস, এইভাবে যে আপনার মোবাইল বিক্রি করতেছে, বিছানার চাদর। তো এখানে যে 17 মিনিট আগে পোস্ট করছে, কেউ নিতে চাইলে ইনবক্স করুন, কি নিবে, 3 পিস, ঠিক আছে। এই যে আমার কথা হচ্ছে, ধরেন আমি যে গ্রুপগুলোতে জয়েন করছি এখানে 25K মেম্বার আছে, আছে না? জি স্যার। ইয়েস স্যার।
এইখানে দেখেন 25কে মেম্বারের মধ্যে পোস্টের মধ্যে তাহলে অবশ্যই রিয়াক্ট তো পড়বে, অন্তত 200 তো পড়বে না? দেখেন আপনি একটু যদি রিসার্চ করেন, দেখেন এখানে কোনো রিয়াকশন নাই। ঠিক আছে, এগুলা কেন নাই বলেন? এখানে তো 25কে মেম্বার, সবাই তো ফেসবুক ইউজ করতেছে, অবশ্যই কোনো না কোনো ভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে না? স্যার পোস্ট রিচ জি হয় নাই। স্যার। হ্যাঁ অবশ্যই, আপনি যখন গ্রুপে আপনার মেম্বার থাকবেন, যদি আপনি কোনো একটা গ্রুপে জয়েন করেন, সেখানে যে প্রোডাক্টই বা যে কোনো পোস্ট করা হোক, আপনি যখন ফেসবুক স্ক্রল করবেন তখন আপনার সামনে কিন্তু চলে আসবে ওইগুলা, আসে না এরকম? কিন্তু এইখানে কিন্তু কোনো নাই, রিয়াকশন নাই। তাহলে কি বুঝতেছি আমরা? এখানে 90% ফেক ইউজার। তো আমি যদি এইখানে যাই, আগে জয়েন করব না, জাস্ট আগে আমি দেখি। ঠিক আছে, যে দেখেন এইখানে কোনো নাই, রেসপন্স নাই, এই যে কোনো রিয়াকশন নাই। তাহলে এইগুলাতে আমরা এই কাজ করব না, লাইক কমেন্টস কিছুই নেই। দুই একটা কমেন্টস, যে যেমন এই মহিলারে দেখতেছি, তো ইনার তো কোনো লাইক দেয় নাই। তো এরকম হচ্ছে যদি আমি গ্রুপ মার্কেটিং করতে চাই, তাহলে আমার বাছাই করতে হবে কোন গ্রুপগুলা, যে গ্রুপগুলাতে রিয়াকশন বেশি, লাইক বেশি, কমেন্টস বেশি, সেগুলাতে আমরা কি করব, জয়েন করে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো আমরা এখানে সেল করব। ঠিক আছে, সেলের উদ্দেশ্যে পোস্ট করব। যখন পোস্ট করব তখন ওইখানে যদি কেউ ইউজার এসে দেখে যে এই প্রোডাক্ট আমার ভালো লাগছে, তো আমি হচ্ছে এখন এই প্রোডাক্টটা নিতে চাই, তাহলে সরাসরি তার সাথে যোগাযোগ করবে। যে পোস্ট করছে এখানে মেসেজ দিলে বা যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ দিলে সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। কথা বুঝতে পারছেন? দেখেন এখানে কিন্তু কোনো জি রিয়াকশন। জি আর Yes, sir. বর্তমান স্যার। গ্রুপ মার্কেটিং করে ভালো রেসপন্স পাওয়া যায় না। হ্যালো, এখন সবই আসসালামু চলতেছে আলাইকুম। অ্যাডের। কার এটা কি কার জিনিস? বাসায় এমন অলস বাবু আছে দেখেন। বিড়াল। আচ্ছা, তো এই যে দেখেন ছাত্রলীগের ফেসবুক কি পোস্ট করছে, এখানে ফেসবুক বিজ্ঞপ্তি এটাও এখানে শেয়ার করছে। তাহলে দেখেন আমাদের কাজ কি হবে, যে প্রোডাক্ট ওখানে পোস্ট করা এন্ড সেল করা। সেলের জন্য হ্যাঁ, পোস্ট করা, আপনি কিন্তু সব সাপোজ গ্রুপ আপনার না। কাছে যে এই প্রোডাক্ট আছে, ঠিক আছে, যে এই প্রোডাক্ট, এই যে ড্রেসটা আছে, এখন আপনি কি করবেন, এই ড্রেসটা হচ্ছে হোলসেলে আপনি দেখা যাচ্ছে 500 টাকা দিয়ে নিছেন, তো এটা মার্কেটে আপনি 700-800 টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন। তো আপনি কি করবেন, যারা হোলসেলে বিক্রি করে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, যে আমার যখন অর্ডার আসবে আমি তখন আপনার কাছ থেকে নিব, নেয়ার পর আমি যে অ্যাড্রেসটা দিব সেই অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দিবেন ড্রেসটা। আমার স্যার কথা বলছেন? ফেসবুকের আপনার সাউন্ডটা করে নেন স্যার, মিউট করেন ফেসবুক ভিডিও সাউন্ডগুলো। আচ্ছা, আমি ফেসবুক থেকে ঢুকে গেলাম, ফেসবুকে তো সাউন্ড নাই। তো কথা বলছেন আমরা কিভাবে বাই সেল জি করতে জি। পারি, মানে যদি গ্রুপ মার্কেটিং করি তাহলে এইভাবে করতে হবে, আরো আমরা আলোচনা করব পরবর্তীতে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি কি করতে পারেন, আপনার একটা মনিটাইজেশন অন করা আছে পেজ, তো এখন মনিটাইজেশন অন করা, তো আপনি চাচ্ছেন যে সময় নাই আমি এটা সেল করে দিব, ঠিক আছে, তখন আপনি পেজ বাই সেল নামে এখানে সার্চ করবেন। তাহলে যারা হচ্ছে পেজ বাই সেল করে, পেজ বাই সেল, ঠিক আছে, আপনি পেজ বাই সেলও করতে পারবেন। ফেসবুক পেজ বাই সেল, 57কে মেম্বার আছে। আমি যদি এখানে যাই, তো এখানে আসার পর দেখেন এক গ্রুপ কিনবো, কেউ বিক্রি করলে গ্রুপ লিংক এবং দাম বলেন, ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে হাই রিস্ক 100 টাকা, মানে এইটা প্রোফাইলটা। তারপর সেল হবে 800 টাকা, এটার 6.5K ফলোয়ার্স আছে, লাইক এত আছে। এই যে এখানে এখন আপনি যদি এখান থেকে কিনতে চান তাহলে এখান থেকে নিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে ফলো বাটন পেজ সেল হবে, ঠিক আছে। এখানে দেখেন রিঅ্যাকশন নাই খুব বেশি। আপনি চলে যাবেন হচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম, যেগুলাতে হচ্ছে ফেসবুক বাই সেল করা হয়। আপনি গুগলে সার্চ করবেন, সার্চ করার পর আপনি হচ্ছে ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া বাই সেল অনলাইন, আপনি এটা লিখে সার্চ করলে গুগলে দেখবেন যে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। তার মধ্যে একটা জনপ্রিয় মার্কেট প্লেস হচ্ছে ফ্লিপকার্ট। ফ্লিপকার্টে আপনি হচ্ছে পেজ বাই সেল করতে পারেন খুব সহজ। বুঝি নাই। বুঝেন নাই?
কি নাম আচ্ছা বললেন? আমি কি যদি বললেন নামটা বুঝি নাই স্যার। ফ্লিপা আমি আমার স্ক্রিন এখন ডেস্কটপের স্ক্রিন শেয়ার করতেছি। Just করুন। আচ্ছা আমি যদি দেখেন এইখানে ফ্লিপা লিখি, FLIPPA ফ্লিপা, এই যে ফ্লিপা বাই সেল অনলাইন ওয়েবসাইট অ্যাপস, এগুলো হচ্ছে আপনার, এটা ফ্লিপা হচ্ছে ওয়েবসাইটের জন্য বেস্ট। দেখেন এইখানে যখন আসবো তখন এইখানে কিন্তু অনেক আছে, যে এখানে সেল নাও, বা আমি নিচে চলে যাই, একটা ওয়েবসাইট বিক্রি হবে $10,700, ঠিক আছে, এর বয়স হচ্ছে 1 বছরের কম, দেখেন, ঠিক আছে। তো এইখানে হচ্ছে দেখেন 8,000, সরি এটা কত, 81,000 না, $8,11,040 বিক্রি হবে একটা ওয়েবসাইট, তার বয়স কত, 1 বছরের নিচে। আর তার নিট প্রফিট হচ্ছে প্রতি মাসে 8,159 পার মান্থ, ঠিক আছে। তার বিজনেস হচ্ছে ওয়েবসাইট হচ্ছে সার্ভিস এন্ড সাবস্ক্রিপশন, মানে মনিটাইজেশন অন করা আছে। তো এইভাবে হচ্ছে আপনি গুগলে আসবেন, সোশ্যাল সোশ্যাল মিডিয়া পেজ বাই সেল ওয়েবসাইট, দেখেন ফার্স্টে চলে আসছে ফ্লিপা, দেখছেন। আচ্ছা তারপর হচ্ছে এইট মোস্ট, এখানে যান, ফেমসওয়াপ, এখানে পাই টিকটক, ইউটিউব চ্যানেলে, এখানে হচ্ছে ফেমসওয়াপে হচ্ছে আপনার টিকটক আর ইউটিউব চ্যানেল বাই সেল করা হয়, এখানে টিকটক, ইউটিউব আর কি এন্ড আদার্স। আমি যদি এখানে যাই দেখে আসি কি অবস্থা, তো এখানে কি কি পাওয়া যায়, ব্রাউজ করি তো। আচ্ছা এইখানে দেখেন টুইটার আছে, ফেসবুক নাই, ইউটিউব, টিকটক, টুইটার, এই তিনটা জিনিস আপনি পাবেন এইখানে, ঠিক আছে। এখানে দেখেন যে প্রাইস আনলক করা আছে, লক করা, এটা আপনি সাইন আপ করলে তারপর এখানে লক ছুটে যাবে আর কি, আনলক হবে। এইখানে বিভিন্ন পেজ আছে, যে কত সাবস্ক্রাইবার, ফলোয়ার্স, ঠিক আছে, অডিয়েন্স কত, এগুলো দেয়া আছে, আপনি চাইলে এগুলো ই করতে পারেন, দেখতে পারেন। তো এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলাতে আপনি হচ্ছে ফেসবুক বাই সেল করতে পারবেন। কথা কি ক্লিয়ার? জি স্যার। সব দেখি না, কিছু দেখতে হবে, নেট সমস্যা। আচ্ছা এখন আমার তো মোবাইল স্ক্রিন আছে না, আচ্ছা তারপরে হচ্ছে আমি যদি আরেকটু বলি যে যে এটা আসছে, আপনার হচ্ছে এইগুলা তো প্রোডাক্ট সম্পর্কে বললাম, এখন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, এখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনার সার্ভিস সেল করতে হবে, তাই করতে হবে না? তো এখন হচ্ছে আপনি একটা পেজ তৈরি করেন, পেজ কিভাবে, পেজটা হচ্ছে বিজনেস রিলেটেড, যে আপনি ওইখানে হচ্ছে আপনার যে কাজগুলা, বা হচ্ছে আপনি যে কাজগুলা পারেন সেই কাজগুলা প্রতিনিয়তই আপনার পেজে পোস্ট করা। যেমন আমি যদি একটু দেখাই, উম, আবার গেছে, You are currently offline. আচ্ছা আমার মোবাইল স্ক্রিন দেখতেছেন? আচ্ছা, জি স্যার, মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে। আর আমি তো পিসিটা দেখতেছি। পিসিটা দেখা যায়, এখন পিসিটা অনেক স্লো। তো এই যে এখানে দেখেন আমি হচ্ছে যে জিনিসগুলা করি, আপনার হচ্ছে যে আপনার বিজনেস রিলেটেড, বা হচ্ছে আমার যে সার্ভিস গুলো আছে সেই সার্ভিস গুলা সম্পর্কে আমি এখানে কি করি, পোস্ট করি, কিছু পোস্ট করছিলাম, তো করার পর আর করা হয় নাই, কন্টিনিউ করি নাই। তো এইভাবে হচ্ছে আপনি একটা পেজ তৈরি করে প্রফেশনালি ভাবে
তো এটাতে আপনি হচ্ছে মানে আপনার ডিজিটাল যে সার্ভিস গুলো আছে সেগুলো আপনি এখানে সেল করতে পারেন। তো এই হচ্ছিল বিষয়, মানে আপনি কয়েকটা ওয়েতে কি করতে পারেন, আপনার ব্র্যান্ডিং করতে পারেন। ঠিক আছে, তো আপনি কয়েকটা ওয়েতে আপনি ফেসবুকে এসে কাজ করতে পারেন। এখন আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই, তো এখন ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমি কোথায় যাব? ফার্স্টে যেতে ফেসবুক হবে অ্যাকাউন্টের মধ্যে যেতে হবে। প্রোফাইলে যেতে হবে, তারপর এইখান থেকে কি করব, পেজে যাব, তাই না? ইয়েস স্যার। এই যে পেজ, আচ্ছা পেজে গেলাম। পেজে আসার পর এখানে যে প্লাস আছে, এই যে প্লাস ক্রিয়েট নিউ পেজ, তো এইখান থেকে আমরা কি করতে পারি, পেজ, স্ক্রিন কি শেয়ার করা আছে? আমি দেখতে পাইতেছি না। হ্যাঁ স্ক্রিন শেয়ার করা। আমিও দেখতে পাচ্ছি না। আমিও স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে, যাদের দেখা যাচ্ছে না তাদের হয়তো বা নেট প্রবলেম অথবা থ্রি হয়তো ডটে সেই ক্লিক করে তাদের ফুল স্ক্রিন দিলেই আমি দেখা যাবে। আমি দেয়া কোথায় নাই এই আছি জন্য। বলো তো? স্যার, আপনি কি ফোনের স্ক্রিন শেয়ার করতেছেন নাকি ডেস্কটপের? ডেস্কটপ, ডেস্কটপ। ডেস্কটপ। আমি কোথায় আছি এখন বলেন তো? আপনি আছেন ফুল জাম। স্যার যে কথা বলতেছে শুধু আমরা তার দেখতে প্রোফাইলটা পাচ্ছি। সামনে আসতেছে। আর কিছু আসতেছে না আমার কাছে। পিন করে দেন, আমার স্ক্রিনটা পিন করে দেন, পিন করে রাখেন, তাহলে ওটা সরবে না, যেই কথাগুলো সরবে না। কলের আর 15 মিনিট আছে। স্যার এই মিটিং আর 15 মিনিট আছে। হ্যাঁ, মিটের আর 15 আছে? মিনিট আছে। দিস কল উইল সমস্যা নাই। আচ্ছা দেখেন, এইখানে আমার অনেকগুলো পেজ আছে, আমি এখন পেজ ক্রিয়েট করতে চাচ্ছিলাম না, তো আপনাদের উদ্দেশ্য একটা যে পেজ ক্রিয়েট করি। সাপোজ ধরেন এখানে আমি ক্রিয়েটে গেলাম, এখানে আসার পর আমার একটা ফেসবুকের পেজ নেম দিতে হবে। নেমটা কি, একদম ইউনিক নাম দিতে হবে, যে নামে কোনো পেজ করা নাই। তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি সহজভাবে বলেন? এখানে আসবো, ফেসবুকে আসবো, আসার পর এখানে সার্চ বারে যাব। সার্চ বারে যাওয়ার পর আমি এখানে কি করবো, সার্চ করব যে আমি কি নাম দিব, একটা পেজের নাম বলেন। স্যার কাপাল ব্লগ। দুষ্টামি। আচ্ছা দিলাম কাপল ব্লগ। ব্লগ না ব্লগ দিব? ব্লগ এই ব্লগ। বি। আচ্ছা স্যার এটা দিলাম। এটাই যা আচ্ছা এখানে আসার পর ভাই দেখতেছি না কিন্তু স্যার কিছুই, আমি কিন্তু শুধু শুনতেছি। মোবাইলের স্ক্রিনে হচ্ছে এই যে উপর দিয়ে একটা ফিল্টার অপশন আসবে, বা আপনার ডেস্কটপে এরকম আসতে পারে। আর আমার এখানে ফিল্টার অপশন দেখেন নিচে আসছে, তো এখানে দেখেন অল পোস্ট পিপল, আমরা যেভাবে গ্রুপ বের করছি না, যে এখানে গ্রুপ, যদি এই নামে কোনো গ্রুপ থাকে তাহলে আমার সামনে সেই গ্রুপগুলোই আসবে। ঠিক আছে, তো আমরা গ্রুপে যাব না, আমরা কি করব, পেজে যাব। পেজে গেলে দেখেন এই যে এখানে অনেক পেজ আছে, যে কাপল ব্লগ। ঠিক আছে, অভাব নাই। তো আমরা এই নামে দিব না, আমরা হচ্ছে যে নামে কোনো পেজ খোলা নাই, ধরেন কাপল ব্লগ 2025, বা আমি এই নামে দিব না, অন্য কিছু দিব। যেমন হচ্ছে কি দেয়, কি দিব বলেন? স্যার এক্সাম্পল ব্লগ। আচ্ছা সাপোজ আমার নামে স্যার এক্সাম্পল স্যার মাদার। কোনো স্ক্রিন দেখাই যাইতেছে না। নেট স্লো হইতাছে। এক্সাম্পল মাদারীপুর হিসেবে দিলাম। তো আমি পেজে গেলাম, দেখেন এই নামে কোনো পেজ আছে? এক্সাম্পল মাদারীপুর নামে কোনো পেজ আছে? নাই। নাই। আমি যদি আমার নাম দেই এখানে একটু, যে নামে পেজ থাকবে না সেই নামে আপনি খুলবেন, তাহলে কি হবে, জিনিসটা ভালো হবে। আপনি যে কাউরে বলবেন, এই যে দেখেন এক্সাম্পল শরীফুল, ঠিক আছে, এই নামে কোনো পেজ নাই, আর আমার নামটা হচ্ছে ইউনিক। দেখেন এখানে কোনো পেজ আসছে? না স্যার এক্সের ইউনিক নাই। তাহলে হচ্ছে এই নামটা কি, এই নামে আমি একটা পেজ করবো, তাহলে এই নামটা নিয়ে আমি চলে গেলাম। আসার পর এখানে হচ্ছে পেস্ট করলাম, ইটা বড় হাতে দিলাম। আচ্ছা তারপর সেখানে ক্যাটাগরি হচ্ছে পার্সোনাল ব্লগ দিয়ে দেই, পার্সোনাল। কি বিজনেস ম্যাটেরিয়াল?
আপনি যে ধরনের পেজ খুলবেন সেই ধরনের নাম দিবেন। আমি এটা হচ্ছে আমার পার্সোনাল মানে ব্লগ হিসাবে, ঠিক আছে? আরে আসে না কেন? ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিই তাহলে হবে। ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে? আমি একটা দিলাম, এখানে 3টা দেওয়া যায়। এগুলো আমরা পরে চেঞ্জ করে দিব, সমস্যা নেই। এখানে বায়োতে আমি একটা নাম দিচ্ছি, পরে এগুলো চেঞ্জ করে দিব। ওয়েলকাম টু সাপোজ এইটুকু দিলাম, ঠিক আছে? এখানে একটা ইমোজি দিয়ে দিতে পারে, এখানে ইমোজি দেওয়া যায়। এখানে ওয়েলকাম কি দেওয়া যায়, এটা দিব, দিলাম। তারপর হচ্ছে এখানে ক্রিয়েট পেজ ক্লিক করলাম। আচ্ছা দেখেন, আমার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমার এখানে হচ্ছে ওয়েবসাইট দিতে বলতেছে। তো আমার যদি ওয়েবসাইট না থাকে, এইখানে একটা ফেসবুকের একটা শর্ত ফিল আপ করার জন্য বা আপনার প্রোফাইলটা একটু ভারী করার জন্য তারা বলতেছে একটা কি করো, পেজ ওয়েবসাইটের নাম দাও। তো ওয়েবসাইটের নামটা কি দিবেন? সাপোজ হচ্ছে আমি যে নামে পেজ খুলছি, তাহলে সেই নাম দিয়ে .com দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার একটা ওয়েবসাইটের অ্যাড্রেস হয়ে যাবে। যদি না থাকে তাও আপনি দিবেন, আর যদি থাকে তাও দিবেন, ঠিক আছে? তো এইখানে আমি হচ্ছে আমার যে রিয়েল ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইটের নাম দিয়ে দিই, creativeitouch.com। আমার কথা বুঝছেন? আপনার যদি পেজ ওয়েবসাইট না থাকে তাহলে যে আমি এক্সাম্পল শরীফুল দিছি না, এই নামে একটা example.shoriful.com দিয়ে দিবেন, শেষ, ঠিক আছে? এখানে ফোন নাম্বার দিতে বলতেছে, ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেন। আচ্ছা, ফোন নাম্বার দিয়ে দেই 01964 দিয়ে দিলাম। এখানে একটা ইমেল দিয়ে দেই, তাহলে আমি এক্সাম্পল শরীফুলের ইমেলটা দিয়ে দেই। স্যার স্ক্রিন দেখা যাইতেছে না, কোন সময় দিবেন? দেখা যায় না? না স্যার, অনেক সময় ধরে দেখতেছি না, খালি কথা শুনতেছি। যাদের আসলে স্ক্রিন আমি দেখা যায় না তাদের হচ্ছে এক্সাম্পল শরীফুল নামে একটা আছে, স্যারের যে অ্যাকাউন্টটা ওইটা পিন করেন তাইলে আসবে। শরীফুল ইসলাম পিন করলে আসবে না। এক্সাম্পল শরীফুল নামে একটা আছে, দেখেন মিটিং হোস্ট প্রেজেন্টেশন লেখা আছে, মিটিং হোস্টের নিচে এক্সাম্পল শরীফুল। এইখানে হচ্ছে সিটি হচ্ছে মাদারীপুর দিয়ে দেই, তারপরে হচ্ছে মাদারীপুর ঢাকা ডিভিশন, জিপ কোড হচ্ছে 7000। এই আপনাদের কতজনের জিপ কোড? 7900। জি স্যার 7900। 7900 স্যার। এগুলো সব ফিল আপ করে দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখেন এখানে আওয়ার আছে। আওয়ার বলতে আপনি কত সময় মানে এই পেজে অ্যাক্টিভ আছেন। তো এখানে আপনি অলওয়েজ ওপেন নাকি নো আওয়ার অ্যাভেলেবল, আপনার কাছে সময় নাই, নাকি ওপেন এট সিলেক্ট আওয়ার্স, মানে আপনি হচ্ছে যে সময়টা হচ্ছে কি করবেন, ওপেন আছেন সেই সময়টা দিবেন। যদি আমি অলওয়েজ ওপেন দিই তাহলে হচ্ছে অলওয়েজ ওপেন থাকবে। আর যদি আমি শিডিউল করে দিতে চাই তাহলে হচ্ছে এখানে ওপেনে যাব, যাওয়ার পর সাপোজ মন্ডে হচ্ছে ওপেনিং শুরু হবে 8টা AM, দেন 8:30 শুরু হবে, আর হচ্ছে শেষ হবে কয়টা, ধরুন PM যেতে হবে। PM কয়টা দিব, দেন 5টায় দিলাম, 5:30, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনার শিডিউল করে দিতে হবে যে আপনার এই টাইম পর্যন্ত ফেসবুকে আপনি অ্যাক্টিভ আছেন। আর যখন আপনি অ্যাক্টিভ থাকবেন না, অটোমেটিক ওইখানে যখন আমরা আপনার গুগল ম্যাপসে কি সার্চ করি না যে ওপেন ক্লোজিং, এখন কি ওপেন আছে কিনা বা ক্লোজ হয়ে গেছে কিনা, এই টাইমটা থাকে না?
বিভিন্ন যে এটিএম বুথ বলেন, ব্যাংক বলেন বা বিভিন্ন বিজনেস বলেন, এখানে কিন্তু টাইম দেওয়া থাকে। জি তো স্যার, সেরকম জি স্যার, ওইটা হচ্ছে অটোমেটিক্যালি ওপেন শো করবে, মানে ইসের পরে, টাইমের পরে। আবার টাইম শেষ হয়ে এখন গেলে এগুলো শো এখন করবে। আছে কিনা, ঠিক আছে, এইগুলা হচ্ছে দেওয়ার জন্য, শিডিউল করে দেওয়ার জন্য এইভাবে আপনি দিবেন। যেদিন যেদিন দিবেন সেই দিনই হচ্ছে ওপেন থাকবে। তো আমি এখানে দিব না এটা, আমি অলওয়েজ ওপেন রাখবো, কারণ হচ্ছে আমি একজন ডিজিটাল ক্রিয়েটর, আমার সবসময় ওপেন থাকতে হবে। তারপর হচ্ছে নেক্সটে গেলাম, এতটুকু দেওয়ার পর নিচ্ছি নেটওয়ার্ক। স্যার আমরা কি ডিজিটাল ক্রিয়েটর তারপর বিজনেস এটা কি সব একসাথে দিতে পারবো? হ্যাঁ পারবো। এখানে আবার অফলাইন দেখাচ্ছে। ফেসবুকে লোগো, তারপর হচ্ছে কভার, এগুলো তো ডিজাইন করতে পারেন না? জি স্যার, ক্যানভা দিয়ে ইজিলি করা যাবে। হ্যাঁ, পারি স্যার, কিন্তু দেখি না কিছু, কিন্তু এগুলো কি আর দেখাতে হবে? এই ল্যাবন কি দেখানো হয়েছিল? জি স্যার। আচ্ছা, একটা লোগো বানাবেন ফেসবুকের, একটা যেহেতু যে সময় নিচ্ছে, নেটওয়ার্ক এরর দেখাচ্ছে। তো আপনার ফেসবুক কভার সার্চ কত, আমি যদি লিখে সার্চ করি ফেসবুক, সরাসরি গুগলে সার্চ করবেন, ঠিক আছে? তাহলে সঠিক রেজাল্ট পাবেন। এই যে দেখেন 851 আর হচ্ছে 315 পিক্সেল। এই সাইজে হচ্ছে আপনি কি করবেন, একটা কভার কভার ফটো ডিজাইন মেক করবেন। করতে হবে। কেমন লাগে? নেট খারাপ হলে যা হয়। স্যার নেট এর সিনেমিনি খেলতেছে। আচ্ছা, এটা হইতে হইতে আমরা ক্যানভাতে চলে যাই। যাদের কাছে ক্যানভাটা নাই, শরীফুল স্যারের থেকে কালেক্ট করতে পারো। স্যারকে 50 টাকা করে দিলেই স্যার ক্যানভা দিয়ে দিবে। খেলন বাই খেলন 50-50। আচ্ছা, আচ্ছা তো আমরা হচ্ছে ক্যানভাতে চলে গেলাম। ক্যানভা থেকে একটা ডিজাইন করব। যেহেতু আমার ওই সময়টা লাগতেছে, আমি এই জন্য আবার চলে আসলাম আপনাদের সময় বাঁচানোর জন্য। স্যার মিটিং এর আর 4 মিনিট আছে। 4 মিনিট? ইয়েস স্যার। তাহলে নতুন মিটে লিংক দিব, সমস্যা নেই। এটা 4 মিনিট শেষ হওয়ার আগে দিয়ে দিব, বা শেষ হওয়ার সাথে সাথে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, যদি পরিস্থিতি খারাপ থাকে তাহলে আসবো। আবুল স্যারের সাথে যোগাযোগ করব। কত ছিল? 851 আর কত? 315 আর 851। কি হয়েছে? আরো কিছু সেটিংস আছে, এই সেটিংসটা দেখে আমি শেষ করব আজকে। প্রত্যেকেই একটা করে পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে? সমস্যা। স্যার 2 স্যার মিলে কি ক্লাস নেবেন? হ্যাঁ, স্যার হচ্ছে পোস্ট পরে বুস্ট ক্লাস। করে কিভাবে? কোন পোস্ট লিখলে তখন বুস্ট করতে বলে, ওইটা কি? ওইটাই তো ওইটা প্রমোট স্যারে করা। দেখাবে আস্তে আস্তে। আগে দেখাবে, পেজে চেষ্টা করেন। একটা পেজ ক্রিয়েট করেন, তারপর কিছু পোস্ট করেন, তারপর কোনো প্রোডাক্ট নিয়ে আমরা বুস্ট করে দেখাবো লাইভে, ঠিক আছে? স্যার পোস্ট পেজ তো ক্রিয়েট করা আছে, কিন্তু অনেক পোস্টই করি, কিন্তু ওইগুলো ওখানে বুস্ট করতে বলে। বুস্ট করতে বলে কেন? যেন আপনার এই পোস্টটা মানুষের কাছে পৌঁছায়, মানে বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়। আপনি এটা টাকা দিয়ে করতে হয়, আপনি টাকা বুস্ট দিবেন। ফ্রি করা যায় না, বুস্ট পেমেন্ট করে করতে হয়। হ্যাঁ, এক্স্যাক্ট। এই ক্যানভা তো ঝামেলা করতেছে, নেটেরই সমস্যা হচ্ছে। এই দেখেন
স্যার আমাকে একটা হালকা বাড়ি মারলো স্যার, আস্তে করে ডেটা কানেকশন অফ হয়ে গেছিল, আবার অন হয়েছে। চলো বহুদূর গ্রামীণ ফোন। যাইতে যাইতে তো শেষ হয়ে গেলাম। এই তাহলে একটু বিরতি নেন, আর অবশ্যই আমি যে 5-6 মিনিট পরে লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? এটা জয়েন করবেন সবাই। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট শেখানো হবে এখন, কেউ ওকে মিস স্যার, করবেন না, ঠিক আছে? আমি এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে স্যার, দিয়ে দেন। আচ্ছা, দেওয়ার সাথে সাথে জয়েন করবেন। জি স্যার। রাখলাম তাহলে। তাহলে দেখেন এখানে হচ্ছে আমাদের লোগো ডিজাইন করছি, এখানে কভারটা ডিজাইন করা হয়েছে, আর ডাউনলোড করছি। ডাউনলোড হয়েছে কিনা একটু দেখে আসি ফাইলে। এখানে হয়েছে। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে পেজের নাম আছে না, এখানে কিন্তু রিনেম করতে হবে, এই ইমেজের রিনেম করতে হবে। রিনেম করার পর আমরা কি করব, এইগুলারে আমরা এসইও করে দিব। এসইও বলতে কি বোঝায় বলেন তো? স্যার এসইওটা একটু যদি খুলে বলতে সবাইকে। এসইওটা হচ্ছে, ধরেন আমার পেজটা মানুষ যেন খুব সহজে আরো খুঁজে পায় বা র্যাঙ্কিং এ আসে, আমি যে ইমেজ গুলা ব্যবহার করবো সেই ইমেজ গুলা যেন গুগলে লিখে সার্চ করলে আমার ইমেজ গুলা পাওয়া যায়। মূলত হচ্ছে এটা, ঠিক আছে? র্যাঙ্কিং, এক কথা হচ্ছে আমরা র্যাঙ্কিং এ নিয়ে আসবো। বুঝতে পারছেন কি অবস্থা? এটা কেমন হইবে? স্যার এটা কি শুধু এসইও করে পোস্ট করলেই হবে? হ্যাঁ, এসইও করে তারপর হচ্ছে আমরা এই করবো, ফেসবুকে ঝামেলা বলছি স্যার, আমরা মোবাইল থেকে আপলোড করে দিব, সমস্যা নেই। তো এটার আমরা দুটো সিলেক্ট করলাম একসাথে, করার পর যে এখানে দেখেন অপশন এসে রয়েছে, যেটা ফার্স্ট কি করব, যে ডিটেইলসে যাব। মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ থেকে ডিটেইলসে, এখানে আসার পর আপনি এখানে টাইটেল, সাবজেক্ট, রেটিং এগুলা দিয়ে দিবেন, ঠিক আছে? 5 স্টার রেটিং দিয়ে দিবেন, আর এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন। যেমন হচ্ছে ট্যাগ কোথায় পাবেন, ট্যাগ হচ্ছে আপনি এসে যান, র্যাপিড ট্যাগে যান, সহজ র্যাপিড ট্যাগ। এখানে হচ্ছে আমি ডিজিটাল ক্রিয়েটর লিখে সার্চ করি। স্যার যে ফার্স্ট জেনে কোথায় গেলেন ওই যে ডিটেইলস এর থেকে, ওইটা একটু আবার একটু দেখেন। কোনটা? ওই যে ডিটেইলস এ গিয়ে যে মানে এসইও করার আগে ডিটেইলস এর থেকে যেটা কি ওই যে পিক সেভ করার পরে যেটা ই করলেন ওটা বলতেছি। টেক্সট নেন, এটা নেন না, মানে ওই যে এটা এই ডিটেইলস এ এখানে যাওয়ার এখানে এটা হ্যাঁ ওই জন্য একটা, হ্যাঁ এটা কোথা থেকে পাইলেন? আচ্ছা, আমি আবার দেখ, সাপোজ হচ্ছে এই যে আমার এই দুটো ইমেজ না, একটা হচ্ছে লোগো আর একটা কি কভার। তো আমি কি করবো, এই দুইটা সিলেক্ট করবো। সিলেক্ট ফার্স্টে হচ্ছে রিনেম করবেন, এখানে দেখেন পেজের নাম আছে, পেজের নাম দিয়ে রিনেম করে নেবেন। দেওয়ার পর তারপর হচ্ছে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিজ এসে প্রপার্টিতে যাবেন। আসার পর এইখানে দেখেন ডিটেলস আছে, এইখানে ডিটেলসে যাবেন, এইখানে যে নাম ছিল সেই নামগুলো দিবেন। এখানে যেমন আমার পেজের নাম কি ছিল, এক্সাম্পল শরীফুল। হ্যাঁ আর এটাকেই বলা হয় এসইও, মানে হ্যাঁ, এটাকে বলা হয় মেটা ডাটা, ইমেজ মেটা ডাটা, ঠিক আছে? বা আপনার ইমেজ এসইও এটাও বলতে পারেন। এখানে ট্যাগ গুলো আপনি এখানে আপনার পেজের নাম দিয়ে দিবেন, কমা দিবেন, তারপরে হচ্ছে শরীফুল দিলাম, মানে আপনার পেজ সম্পর্কে একটু উল্টাপাল্টা লিখবেন। তারপর হচ্ছে
জাস্ট এতটুকু দিন আপনি করবেন, অ্যাপ্লাই দিবেন, তারপর হচ্ছে ওকে, ঠিক আছে? তাহলে আমাদের ইমেজটা কমপ্লিট হয়ে যাবে এসইও। তারপর এখন আমরা চলে যাই ফেসবুকে, দেখি এখন আসছে কিনা। স্যার একটা কথা বলবো, হুম, ওইখানে ইসে টাইটেলে নাম লিখছেন না, ওইখানে আমি ট্যাপ করলে লেখা যায় না। কোথায়? টাইটেলে যে আপনি নাম লিখলেন হুম, ওইখানে লিখতে পারি না, তো মানে কাপচাপ আসে না ওইখানে, ট্রাই করলাম। আচ্ছা, এটা হচ্ছে অবশ্যই জেপিজি ফরম্যাট ইমেজ হতে হবে, কোনো পিএনজি ফরম্যাট হবে না। পিএনজি ফরম্যাট হলে আপনি এটা কিন্তু করতে পারবেন না, ইউজ করতে পারবেন না, এসইও করতে পারবেন না। এখানে দেখেন যে ফাইলটা কি জেপিজি। আচ্ছা স্যার এটা কি শুধু জেপিজি তেই হবে, মানে শুধু এসইও আর জেপিজি, কোনোটাই হবে না? না শুধু জেপিজি। তো দেখেন ফেসবুক তো কাজ হচ্ছে না, এখন কি করা যায়? একটা ভিপিএন অন করেন, কারণ এই যে আজকে হোয়াটসঅ্যাপে নিয়ে প্রজেক্টের ভিতরে অস্থিরতা এই জন্য। সাপোজ আপনাদের গ্রুপে দিয়ে দিলাম ডকুমেন্টস করে বা আচ্ছা, একটা ছবি মানে এইচডি করে পাঠাতে হয়, কিভাবে পাঠায় বলেন তো? এখানে এইচডি এটা ফরম্যাট আছে, ডকুমেন্টস ঠিক আছে, করে যে এইচডি কোয়ালিটি, এটা দিলে আপনার 100% মানে ছবি ফাটবে না। ডকুমেন্ট করে স্যার, হ্যাঁ, কোনটা স্যার? ডকুমেন্ট ছাড়াও দেওয়া যায়, ডকুমেন্ট ছাড়া দিলেও এটা ফাটবে না। তো আমি মোবাইল স্ক্রিন শেয়ার ডকুমেন্ট, করতেছি। হ্যাঁ ডকুমেন্ট করে তো বেশি ভোট দেই আমরা, আর এসডিআই মাত্র কোনটা, কিন্তু জুম করা ছিল এইচডি ক্যালকুলেট। আমার কি মোবাইল স্ক্রিন দেখা যায়? না জি স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এবার দেখো। আচ্ছা দেখি এখানে এই যে আরে কোন profile open করলাম? আরে আচ্ছা, এই যে এক্সাম্পল শোয়েবল, দেখেন পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখানে যাই, যাওয়ার পর আমি এখান থেকে ইমেজটা ডাউনলোড করি। এই যে চলে গেলাম, এইখানে হচ্ছে কভার দিয়ে দেই। নেট খুবই স্লো। স্যার আপনি কি ওয়াইফাই ইউজ করতেছেন না? আমি ডাটা ইউজ করতেছি, তারপর তো কাজ হচ্ছে না। কম্বিনেশন করে, আচ্ছা এই যে এখানে আসছে, দেখি এই ডেস্কটপে, দেখেন ডেস্কটপে স্ক্রিন শেয়ার আছে। ডেস্কটপের স্ক্রিন শেয়ার আছে, দেখেন তো দেখা যায় কিনা। না স্যার, স্যার এখানেও ব্ল্যাঙ্ক হয়ে গেছে। স্যার দেখা যেতেছে। কি অবস্থা? দেখা যেতেছে। আজীব। এই স্যার মোবাইল ডাটা বাদ দিয়ে ওয়াইফাইতে কানেক্ট করেন, ওয়াইফাইতে ভালো চলতেছে। ওয়াইফাইতে আমার একটা কল আসছে, আমি একটা মিনিট, হ্যাঁ। তো দেখো। এই মুস্তফা, বিজি।
কেনিয়া। মুস্তফা কি ভিপিএন দিয়ে ঢুকছো আবার? আপাতত আমি হাঙ্গেরিতে পেজ হাঙ্গারিতে আছো? পেজ মনিটাইজেশন না ওইটা একটু ভালো করে শিখতে চাইতেছি। যদি কেউ এখান থেকে মানে কেউ ভালো পারে হোয়াটসঅ্যাপে একটু বলো। আচ্ছা আপনার কোন গ্রুপে, মানে বি না এ? আমি এতে এতে তাহলে তো মারুফ আছে, সমস্যা নেই। টাকা লাগবে টাকা। মারুফ ভালো করে। কত টাকা পে করতে হবে মারুফ? হ্যাঁ মারুফ 10 পয়সা করে। মারুফ বেশি চাই হলো, হিমাতে কিন্তু অনেক বড় লোক। আস্তাগফিরুল্লাহ ভাই, তুমি এক মানে কি চাইলে এটা? আমরা কি মানে এই যে তোমার সাজেস্ট করলাম মানে ভাই এটা তো আমাদের দিতে পারবো না নাই? ভাই, 10 পয়সা তো দিতে না পারবো না, না ভাই। কয়েন লাগবে 10 পয়সা। আরে 10 পয়সা তুমি 10,000 চাইবা, তারপরে মনে করো তোমার সাথে দামাদামি করে 5,000 তো আসবে, তাই না? এটা দিয়ে তো লাখ লাখ টাকা ইনকাম করবে মনে করো, তুমি বুঝো না কি লেখা? আরে ভাই তো কিছু শিখতেই পারলো না ভাই, আগে শিখুক কামাক তারপরে। আরে আল্লাহ, সেই জন্যই তো তোমার হায়ার করতেছে। ভাই হায়ার করার মতো অনেক ভালো ভালো লোক আছে। ক্লাস ল্যাব 2 তে শিমুল ভাই আছে, মুস্তফা আছে, শুভ আছে, ঠিক আছে? আমি হায়ারের লোক না। সুব্রত মাঝি, ঠিক আছে, ব্র্যান্ড এগুলো সব। ভাই যেহেতু এটা ক্লাস এ গুলো, তো আপু তোমার ভালো চেনে, তো তুমি ভালো শিখাবা। তোমার চেহারা দেখলে আপু ভালো শিখবে, আমাদেরটা তো শিখবে না। আমরা তো পারি না এখন, স্ক্রিনে দেখতে পারি না মনে করো আধা ঘন্টা। ইমন শাহরিয়ার আছে, কে কে আছে ক্লাসে দেখি। আচ্ছা আচ্ছা, যাই হোক, কাজের কাজের কথা বলি। এই যে ফার্স্টে যখন এই যে আমাদের ইটা দেখাইছো যে ফেসবুকে, মেটা দেখাইছে, মেটার মেটার কাজটা কি কি দেখছো? মেটার ভিতরে কি কি দেখছো? ভাই মেটার কাজটা তেমন কিছুই না, মূলত হচ্ছে ওইটা হলো প্রথমে দেখাইছে হলো মানে জিনিসটা বুঝাইছে, ওটা কোনো কাজ দেখায়নি তো। না কাজ বলতে কি মেটা, না না, ফেসবুকে ওইটা মেটার ভিতরে ই করলে আসে। মেটার ভিতরে কিছু কাজ আছে, যেরকম মনিটাইজেশন থেকে মেটার ভিতরে ভালো কিছু কাজ আছে। আমরা যখন অ্যাডস নিয়ে কাজ করব, তখন আমাদের ওই মেটা মেটা আর কি তোমার মেন, মেটা থেকে আর কি তোমার এটা করতে হবে। এখন এই যে পেজ স্ক্যান ক্রিয়েট করা যাচ্ছে, এটা কি বুঝতে পারছে কেউ? সবাই একটু প্রশ্ন করো, আমাদের ভিতর যারা আছে তারা কি পেজটা ক্যান ক্রিয়েট করতেছে, এটা কি বুঝতে পারছে? আচ্ছা আজকে তো মাদারীপুরে অত কোনো সমস্যা নাই, ক্লাসে গেলে মনে হয় সমস্যা হইতো না নাকি? সমস্যা তো মাদারপুরে না, সমস্যা হচ্ছে সেন্টার কিভাবে আপনার আসছে এই জন্য। স্যার আসছে এখন, স্যার তো এ লামিয়া আপু কই গেল আবার? আছে? ওহ রাদিয়া, রাদিয়া আপু আছে না? রাদিয়া আপু পায়ের কি অবস্থা? এই ক্যাপ্টেন, আপনি তো 2 দিন যাবত আসেন না, আলহামদুলিল্লাহ ভালো, বললাম তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনাকে কিন্তু খুব মিস করছি আমরা। আপনারা সবাই ভালো আছেন? জি জি আমরা আলহামদুলিল্লাহ। অতটা ভালো নাই, আমাদের ক্লাসমেট অফিস তো, ক্লাস আসলে আমরা কেমন ভালো থাকি বুঝা যায় না। আমরা শারীরিকভাবে সুস্থ আছি, বাট মানসিকভাবে একটু। আমরা আমাদের ক্লাসমেট যেহেতু ক্লাসে আসে না, তারপর পায়ে ট্রাভেল করেন, অপারেশন হয়েছে, আমরা কিভাবে ভালো থাকি? বাকিরা তো সবাই গেছে। না না, আমাদের ক্লাসমেট আমরা এই যে মুস্তাফা ছিলেন, ও ভালো নাই, সেও টেনশন করছে। সারে আসছে, সারে আসছে। এই আমার যে একটা ফোন আসছিল, পরে যে আমি একটু হোল্ডে গেছিলাম, একটু আমার কথা শুনতেছেন? জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে। স্ক্রিন শেয়ার আছে তো না?
আচ্ছা স্যার। আচ্ছা আমরা আমাদের পেজ চলে যাই, এখান থেকে দিলে ভালো হবে। আচ্ছা এখানে আসার পর আমি যে প্রোফাইলে চলে যাই, ওয়েলকাম টু আওয়ার নিউ পেজ। তো ফার্স্ট আমি লোগোটা দিয়ে দিই। লোগো কোথায় আছে? আপলোডে গেলাম, আপলোডে যাওয়ার পর ডাউনলোড থেকে লোগোটা দিয়ে দিই। প্রোফাইল কমপ্লিট। এখন এটা চাইলে আপনি একটু বড় ছোট করতে পারেন, এটা থাক, ঠিক আছে। আর এখানে আমি ডেসক্রিপশনে এক্সাম্পল আমার পেজের নাম দিই, বা এরকম কিছু ওয়েলকাম পোস্টও দিতে পারেন। সেভ। তারপরে হচ্ছে কভারটা দিয়ে দিই। কভার সেভ। ক্লিয়ার আছে না ইমেজটা? কিন্তু দেখেন এটা আপলোড করার পরে এটা রেজুলেশন খারাপ হয়ে যায়, এটা কিছু বলার নেই, এটা আমার জন্য না, এটা ফেসবুক থেকে করতেছে। আচ্ছা এখন দেখেন এখানে আসার পর আমার কি কি কাজ করতে হবে। যেখানে পোস্টে গেলে এইখানে ইন্ট্রো আছে, ইন্ট্রো হচ্ছে আপনার চাইলে যে আমরা যেটা দিয়েছিলাম ওটা এডিট করা যাবে। এইখানে যে পেজ কি ক্যাটাগরি সেটা আমরা এখানে চেঞ্জ করতে পারবো। এডিট ডিটেলসে যাই, এখানে ডিজিটাল ক্রিয়েটর আছে, আমি এখানে আসার পর আরো দিয়ে দিব। যেমন হচ্ছে আর কি হতে পারে, ডিজিটাল ক্রিয়েটর, পার্সোনাল ব্লগ, পার্সোনাল ব্লগ। আর একটা দিতে পারো, সেটা হচ্ছে কি দিব, স্যার বিজনেস টাইপের কিছু দেন, বিজনেস সেলস এন্ড মার্কেটিং, বিজনেস এন্ড সার্ভিস, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তিনটা দিতে পারো, সেভ করে দিলাম। তারপরে হচ্ছে অ্যাড ইওর অ্যাড্রেস, অ্যাড্রেস আমরা দিছিলাম না, এখানে আবার দিয়ে দিচ্ছি। এখানে মাদার সদর জিপ কোড হচ্ছে ৭,৯০০। আচ্ছা এইখানে নেই বোর্ড, এটা দরকার নাই, জাস্ট সেভ করে দিলাম। তারপর হচ্ছে অ্যাড এ ওয়েবসাইট, ওয়েবসাইট অ্যাড করলাম। ও ওয়েবসাইটটা অ্যাড হয় না, এই সময় হয়েছিল, সেই ভিডিও করতে পারি না। স্যার যাদের ওয়েবসাইট নাই তারা কি করবে? পেজের নাম দিবেন বললাম। আচ্ছা www ডট আপনার পেজটার নাম www ডট দিতে পারেন, www ডট এই যে পেজের নাম .com, কোনো স্পেস দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা স্যার এই কাজগুলো কোন জায়গায় যাই করতেছেন? এই যে অ্যাবাউট এ আসে, ডেস্কটপে হচ্ছে অ্যাবাউট এ। যদি মোবাইল থেকে করতে চাই তাহলে কোন জায়গা থেকে? মোবাইলে গেলে আপনার অপশন চলে আসবে মোবাইলে। আর কোথায় আসবে এটা, প্রোফাইলে চলে আসবে। প্রোফাইলে এসে অ্যাবাউট অপশনে যাবেন, তারপরে সার্ভিস এরিয়া তো সব জায়গায় থাকলো। এখানে ফোন নাম্বার দিয়ে দেই, ফোন নাম্বার হচ্ছে বাংলাদেশ। সেভ করে দিলাম। তারপরে হচ্ছে এখানে সোশ্যাল লিংক আরো চাইলে অ্যাড করতে পারেন। এখানে অ্যাড আওয়ার, অ্যাড আওয়ারে হচ্ছে আমি এটা অলওয়েজ ওপেন করে রাখি। কেন, আমার যেহেতু এটা পার্সোনাল ব্লগ, সেজন্য আমি কি করব, অলওয়েজ ওপেন করে রাখবো। আচ্ছা তারপর হচ্ছে প্রাইস রেঞ্জ, এখানে আমরা হচ্ছে এক্সপেন্সিভ তিনটা আছে না ডলার সাইন, আমরা এটা দিয়ে রাখতে পারি, সমস্যা নাই। এটা সেভ করলাম। এটা কিসের জন্য দিলেন ডলার সাইনটা? ডলার সাইনটা এটা হচ্ছে বেসিক ইনফো, মানে আপনার যে কি বলে এটা, কারেন্সি হিসাবে আপনার দেখানোর জন্য, আপনার ব্যবসা কেমন, এক্সপেন্সিভ নাকি চিপ,
এটা মানে আপনি যে পেজটা ক্রিয়েট করছেন এই পেজের হচ্ছে ব্যবসা বলতে ব্যবসা কি ধরনের আপনি এটা লেনদেন হতে পারে বা অন্য অন্য কিছু হতে পারে, তো এটা দিয়ে দিবেন, এক্সপেন্সিভ দিয়ে দিবেন, সমস্যা নেই, এটা অত জানা লাগবে না। তারপরে সার্ভিস, অ্যাড সার্ভিস, এখানে কি কি সার্ভিস করেন এখানে যদি থাকে তাহলে আপনি দিবেন, আর না থাকলে দরকার নেই। অনলাইন ক্লাসেস আছে, এটা আমি দিয়ে দিলাম। আর কিছু নাই। এখানে রেটিংটা তো থাকবেই, রেটিং অন করা থাকবে, যেটা অন করে রাখবেন, কারণ আপনার পেজে রিভিউ দিবে না মানুষ। আর এখানে কিছু চেঞ্জ করতে হবে না, যে আপনার হচ্ছে স্পেসিফাই, এটা আপনি হচ্ছে জেন্ডার চেঞ্জ করে দিবেন, মেল সেভ করে দিলাম। তারপর হি অর শি সিস্টেম, এখানে আমি হি, ঠিক আছে, এটা কিছু করা লাগবে না, প্রোনাউন্স দেওয়ার দরকার নেই। তো এই হচ্ছিল বেসিক সেটিংস। আর এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কি করে দেন, অ্যাড করে দেন, যেমন হচ্ছে বাংলা, বাংলা তো বাংলা আর ইংরেজি দেই, যদি দুটো ল্যাঙ্গুয়েজ পারি মোটামুটি। সেভ করে দিলাম। এখন আমি যদি আমার পেজে আসি, পোস্টে আসি, দেখেন এখানে পেজ হেলথ গুড কত আছে, আরো কিছু বাকি আছে, যেমন হচ্ছে একটা রাইটে ওয়েলকাম পোস্ট করতে হবে, মানে আমার এখানে ওয়েলকাম পোস্ট একটা করে দেই, Welcome to our new page. এতটুকু দিলাম, আর কিছু দিব না, একটা দিয়ে দিই, পোস্ট করে দিলাম, ঠিক আছে, পাবলিশ অরিজিনাল পোস্ট। দেখেন বাড়ছে না? জি স্যার। বাড়ছে না? তারপর হচ্ছে এখানে লিংক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমি এখানে লিংক করে দেই, তাহলে একদম প্রফেশনালি যেটা হবে সেটা সেম হোয়াটসঅ্যাপ। একদম স্যার, মানে পেজ থেকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারবে, মানে এটা লিংক করলে। হ্যাঁ, পেজ থেকে হোয়াটসঅ্যাপে যা মেসেজ করতে পারবে ডিরেক্ট। আচ্ছা, আমার একটা কোড দিছে, সেটা হচ্ছে কোড ভুল হয়েছে স্যার, কোড ভুল হয়েছে। 10-38-58। অনেক সময় যে আমরা দেখলাম না যে হোয়াটসঅ্যাপ, এই যে বাটন, এই যে এখানে দেখেন বাটন অ্যাড করতে বলতেছে, আমি অ্যাড করে দিলাম হোয়াটসঅ্যাপ বাটন, যে যদি কেউ আমার সাথে মেসেজ করতে চায় তাহলে আমার সাথে কি করবে, এই যে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ বাটন আছে, ঠিক আছে, ক্রিয়েট অ্যাড, আমি যদি এখানে অ্যাড করতে চাই তাহলে হোয়াটসঅ্যাপ বাটনটা দিলে সরাসরি নাম্বার অ্যাড হয়ে যায়। এই ওইখানে ডিরেক্ট হচ্ছে আপনার কি হবে, হোয়াটসঅ্যাপই করবে না। যখন আমার পেজে আসবে তখন এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করার অপশন চলে আসবে, দেখেন পেজ হেলথ কি এক্সেলেন্ট, ঠিক আছে। এখন হচ্ছে ইনভাইট করতে হবে 5 জন 10 জনকে, আর হচ্ছে কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাড করলে এটা 100% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছিল একটা বেসিক পেজ, মানে পেজ সেটআপ। এতটুকু তো করতে পারবেন ইনশাআল্লাহ নাকি? জি স্যার। এখন হচ্ছে ইনস্টাগ্রাম কানেক্ট করে দিতে হবে। ইনস্টাগ্রাম যদি আমি এখানে কানেক্ট করি তাহলে হচ্ছে আমি যখন হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট করব তখন এইখানে এসে কি হবে, পোস্ট হয়ে যাবে একসাথে দুই জায়গা, ঠিক আছে। তো যদি আমার প্রোফাইলে আসি, এই যে এইভাবে আসছে,
এটা আমার হচ্ছে একটা লোগো, ওয়েলকাম টু নিউ জার্নি, আর হচ্ছে এখানে আর আমার পেজটা এতটুকুই হয়েছিল, কিন্তু তারপরে আর পারি নাই। ওই যে আপনার মতো এটা কি সবুজ সবুজ হেলদি আন্ডারলাইনটা না অতটুকু পরিমাণ হয়েছে, অর্ধেক, বাকি অর্ধেক আপনি ফিল আপ করে ফেলবেন। এখানে সি মোড়ে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কি কি বাকি আছে। যে এখানে দেখেন 2টা ঘর বাকি আছে, ওইখানে কি কি টিক দিয়ে আছে এইগুলো হয়েছে, আর এই 2টা জিনিস হচ্ছে হয় না। এই যে দেখেন অন স্টেপ লেফট, অন স্টেপ লেফট, ইন্ট্রোডিউস ইওর পেজ, মানে আপনার পেজ সম্পর্কে পরিচিত করাতে হবে। তো এখন মোড়ে গেলে আমি হচ্ছে এখানে ইনভাইট ফ্রেন্ডসে যাই, সুইচ ইনটু প্রোফাইল বলতেছে, সার্চ সুইচ করতে বলতেছে, সুইচ করি। সুইচ করে আমি এরটা দেই, আলামিন শেখ জায়েদ, আমি কাউরে দিয়ে দেই এখান থেকে। কয়টা হয়েছে? 9টা না, আর একটা দিয়ে দিই, ইনভাইট করলাম, ঠিক আছে। এখন আমি যদি আবার পেজে আসি, দেখেন আর একটা ধাপ বাকি আছে, সেটা হচ্ছিল কি কানেক্ট ইনস্টাগ্রাম। এটা করলে আপনার পেজটা একদম প্রফেশনালি হয়ে যাবে। এতটুকু পারবেন? একটা লোগো ডিজাইন করবেন, কভার ডিজাইন করে সম্ভব। আর এরপরে হচ্ছে স্যার ক্লাস নিবে, তো স্যার টাইমটা জানাই দিবে এখনই, তারপর হচ্ছে স্যারে ক্লাস করবেন। আমি আবার কালকে হচ্ছে এই বুস্ট করা বা তারপরে আরো আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ক্লাস করব, ঠিক আছে। আমার কাজ হচ্ছে, আমার হোমওয়ার্ক সেটা হচ্ছে আপাতত একটা পেজটা করি সবাই আর কি, ক্রিয়েট করি। হ্যাঁ, একটা পেজ ক্রিয়েট করবেন। সেটা হতে পারে আপনি ব্লগের জন্য, হতে পারে আপনার ইনকামের জন্য, বা হতে পারে আপনার সার্ভিস সেলের জন্য, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। আপাতত আমি এটা ক্লোজ